رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু কমান একটু مولانا محمد وعلى آله سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা مولانا محمد মুআজ্জাজ ওয়া মুকাররাম
গভীর রাত হয়ে গেছে। চট্টগ্রাম বোয়ালখালী নবাব আলী চৌধুরী বাড়ি আমতল সংলগ্ন পূর্ব মাঠ প্রাঙ্গণ জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল এর উদ্যোগে সোহাদে কারবালার স্মরণে নবম আজিমুসান নূরানী মিলাদ মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ মুশতাক আহমদ খান সাহেব, আজকের মাহফিলের যিনি অনবদ্য বিশেষ অতিথি বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রীপুর বোড়া মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি, যিনি এই মাহফিলটি বাস্তবায়নের নেপথ্যে অনেক কষ্ট করে আজকের এই মাহফিলটি বাস্তবায়নের রূপ দিয়েছেন, জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী চৌধুরী সাহেব। মঞ্চ বিশিষ্ট আছেন রফরফ হজ কাফেলার সম্মানিত অনবদ্য চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক আমার শ্রদ্ধেয় জনাব আলহাজ আবুল হাশেম ভাই, যার পরিবারের সাথে আমার খুব সখ্যতা, হৃদ্যতা, আন্তরিকতা বিদ্যমান এবং যিনি আবার এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সুন্নিয়তের আলোচনা করে হৃদয়কে আলোকিত করেছেন। আমার ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, চট্টগ্রাম নয় সারা বাংলাদেশেরই জননন্দিত একজন মুফাসসিরে কোরআন আল্লামা আলহাজ মুফতি গোলাম কিবরিয়া কাদরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মৌলানা আব্দুল কাইয়ুম তাহিরি সাহেব, আরবি প্রভাষক, পাঁচখাইন মহিউল উলুম সিনিয়র মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুকমান বাদশাহ, উপদেষ্টা জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল, ব্যবস্থাপনায় জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুলের প্রত্যেক সদস্যবৃন্দ, এখানে অনেকের নাম উল্লেখ করা আছে মাশাআল্লাহ, আর সবার নাম নেওয়া খুব জরুরি, গভীর রজনী হওয়ায় সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। যে মহান রাব্বি করিম বৃষ্টি বাদলা বৈরী আবহাওয়ার মাঝেও আমাদের সকলকে বোয়ালখালীর জমিনে কাঁধে কাঁধ রেখে আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই চট্টগ্রাম পুলিশ সুপার মহোদয়কে, ধন্যবাদ জানাই বোয়ালখালীর প্রশাসন মহোদয়দেরকে, যারা অত্যন্ত তীক্ষ্ণতা আর বুদ্ধিমত্তার মাধ্যমে এই মাহফিলটিকে সুন্দর সুচারুরূপে অনুষ্ঠিত করার নেপথ্যে ওনারা স্বেচ্ছাসেবকের মতো কাজ করে যাচ্ছেন। যারা এই কোরআনের মাহফিল, যারা এই ধর্মের কথাগুলো, যারা এই সুন্নাত ওয়াল জামাতের অনবদ্য কথাগুলো সুন্দর করে বলার স্বাধীনতা দেওয়ার নেপথ্যে পরিশ্রম করে, শ্রম দেয়, সহযোগিতা করে, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আমার ভাই নুরুন নবী চৌধুরী সাহেব তার বক্তব্য অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তিনি বোয়ালখালীর সন্তান হয়ে তিনি বলেছেন তাহিরি হুজুর আসবে, ওয়াজ করবে, কোনো বাধা থাকবে না। এই কথা বলতে হিম্মত লাগে, সৎ সাহস লাগে। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা 5-7 দিন ধরে অযথা ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছেন, তারা নিশ্চয়ই আজকে বুঝতে পেরেছেন যদি আমাদের কোনো কথাই যদি মাহফিলটা বন্ধ হয়ে যেত, তাহলে অসংখ্য মানুষ
নবীর প্রেমের আলোচনা শোনা থেকে বঞ্চিত হতো, তার অভিশাপ তাদের গাদের উপরে যায় পড়তো। কথা বলেন ঠিক কিনা? সেই অভিশাপ থেকে তারা বেঁচে গিয়েছেন, ঠিক কিনা? তবে একটা জায়গায় তারা কিন্তু আজকে মনে মনে খুব খুশি হয়েছিলেন, যাক আমরা যখন বাধা দিয়েছি, কোনোভাবেই যখন আটকানো যাচ্ছে না, বৃষ্টি যখন আসতেছে, ইচ্ছে মতো বৃষ্টি আসুক, তুফান আসুক, সব উড়াই নিয়ে যাক, এইরকম একটা মনে মনে দোয়া শেষ পর্যন্ত করছিল। যখন দেখতেছে যে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সারাদিন বৃষ্টি, বৃষ্টি নাই, তুফান নাই, হাজার হাজার আশেক বোয়ালখালীর জমিনের দিক দিগন্ত থেকে বিচ্ছিন্ন থাকা, বিক্ষিপ্ত থাকা মানুষগুলো যখন একত্রিত হয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তখন কিন্তু আজকের এই ময়দান নবীর প্রেমের ময়দান হয়ে গেছে। আমার ভাইরা, যারা মনে মনে খুশি হয়েছিল তারা এখন একটু কষ্ট পাইতেছে, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। তা আমার তো একটা সমাধান দিয়ে যাই, যেহেতু আমি একজন মুসাফির মানুষ, একটা সমাধান দিয়ে যাই। ওয়াজ মাহফিল আপনারটা আপনি করেন, আমারটা আমি করি। কথা বলেন ঠিক কিনা? আপনার ময়দানে আমাকে আহ্বান করেন, আমি যাই। আমার ময়দানে আপনাকে আহ্বান করলাম, আপনি আসুন। আমার সাথে আপনার সমস্যাটা কি সেটা তুলে ধরুন, আপনার সঙ্গে আমার সমস্যাকে আমি তুলে ধরি। এটাই হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, এই সমস্ত মাহফিলগুলো আমরা সারা জীবন জানান দিয়ে এসেছি। এই দেশে যত ধরনের যে যাই বলুক না কেন, সবচাইতে শান্তিপ্রিয়, ভদ্র, রুচিশীল, অত্যন্ত নম্র, ভদ্র, শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটু হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই যে মাহফিলের লোকগুলো আসছে, তারা সবাই নবীর পাগল। আমরা খানকায় থাকি, ওজিফা পড়ি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, জিকির আজকার করি, বছর একটা ফাতিহা করি, উরুস মাহফিল করি। মনে হয় যেন অনেকে মনে করে যে আমরা সংখ্যালঘু, মনে করে আমরা সংখ্যালঘু, আমরা একদম নগণ্য। কিন্তু এদেরকে জানায় দেন, সুন্নিরা আর খানকায় নাই, সুন্নিরা রাজপথে নেমে গিয়েছে। কথার জবাব কথাই হবে, দলিলের জবাব দলিলেই হবে। সুন্নিরা মারামারি বিশ্বাস করে না, কাটাকাটি বিশ্বাস করে না, বোমাবাজি বিশ্বাস করে না, অশ্লীলতা বিশ্বাস করে না, জঙ্গিবাদিতা বিশ্বাস করে না, হানাহানি বিশ্বাস করে না, জ্বালাও পোড়াও বিশ্বাস করে না, দুর্নীতি বিশ্বাস করে না, চাঁদাবাজি বিশ্বাস করে না, খুন করা বিশ্বাস করে না, গুম করা বিশ্বাস করে না। বোয়ালখালীর মানুষকে দায়িত্বহীন কণ্ঠে আমি বুঝিয়ে দিতে চাই, একমাত্র শান্তির পক্ষেই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলতে আমার ভাইয়েরা বলুন, শান্তি দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? বৃষ্টি দিয়েছিল কে? বৃষ্টি বন্ধ করেছে কে? আমি শান্তির কথা বলি, আমি সম্প্রীতির কথা বলি, আমি ন্যায্য কথা বলি, আমি উচিত কথা বলি, আমি হকের কথা বলি। সুন্নিরা শান্তির বার্তা দেয়। সুন্নিরা সব সময় একটি কথা বোঝাতে চেষ্টা করেছে, সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার মহব্বতের প্রেমের দালালি করে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি শুনুন, স্লোগান বন্ধ করুন,
আমি খুব বেশি লম্বা করব না, 1 ঘন্টা কথা বলে চলে যাব। কিন্তু কথা পরিষ্কার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আর অনৈক্য থাকতে চাই না। নুরুন নবী সাহেব যে স্লোগান দিয়েছেন নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটা অনেক দামি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা শুধুমাত্র ধর্মের কথা বলি না, আমরা এটাও জানি মানবতা ও ইসলামের একটি অংশ। গৌসে কমিটি বাংলাদেশের কথা কি আপনাদের জানা নাই? যেই করোনায় মা সন্তানের লাশ ধরে না, সেই সময় গৌসে কমিটির মানবিক যোদ্ধারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাশকে দাফন করেছে, হিন্দুদের লাশকে সৎকার করেছে। আমি বলেছিলাম এশিয়া উপমহাদেশের সবচাইতে একটি মানবিক প্ল্যাটফর্মের নাম গৌসিয়া কমিটি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে সুন্নিরা কি শুধুমাত্র পারিবারিক কথা বলে? সুন্নিরা সমাজের কথা বলে, অর্থনৈতিক নিয়ে চিন্তা করে। আমি বলেছি স্বাধীন পররাষ্ট্রনীতি, কি বললাম? স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি এবং আদর্শ ধর্মনীতি নিয়ে আমাদের এই সমাজকে গড়তে হবে, যেখানে উগ্রতা থাকবে না, যেখানে মারামারি থাকবে না। এই জন্য আমি আবারও বলছি, যখন পৃথিবীর একজন পয়গাম্বর এসেছেন, আল্লাহ যেন ওই পয়গাম্বরকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন, সেই পয়গাম্বরের নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে কোনো নবী ছিল না, এই পৃথিবীতে কোনো রাসূল ছিল না। মানুষগুলো কেমন চলছে আপনি বুঝতেই পারতেছেন। যখন কোনো লিডার থাকে না, যখন কোনো উপদেষ্টা থাকে না, যখন কোনো পথ প্রদর্শক থাকে না, তখন ওই সমাজের মানুষগুলো কোন পথে চলবে, কিভাবে চলবে, কন্ট্রোল করবে কে? যখন পৃথিবীর এই অবস্থা ছিল, 500 বছর পর এই পৃথিবীর মধ্যে আমাদের প্রিয় নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়বের খবর দেনওয়ালা, কবরে যিনি থাকবেন, হাসরে যিনি থাকবেন, সুপারিশ যিনি করবেন, সেই নবীজিকে আল্লাহ পাক অত্যন্ত এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে আলোকিত করে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ঘর থেকে শুনেছি আমাদের কিবরিয়া সাহেব অত্যন্ত কারবালার উপরে, বেলায়েতের উপরে খুব সুন্দর কথা বলেছেন। আমি প্রায় 1 ঘন্টা আপনাদের এরিয়াতে ছিলাম, সব শুনেছি। তবে তিনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আসন্ন পবিত্র ঈদে মিলাদুন নবী আসতেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আছি আমাদের হৃদয় হাসতেছে, আর এক শ্রেণীর ডাব্লিউ আছে, তাদের মনটা কাঁদতেছে। মার্কা কি? আমি কি নাম বলেছি? মার্কা কি? ডাব্লিউ। এটা নুরুন নবী ভাই বুঝবে না, ওনাকে আমি ঘরে ব্যাখ্যা করে বুঝাইয়া দিয়া যাব চৌধুরী সাহেবকে। কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, নামটা কি বলছি? ওরা মিলাদুন নবী আসলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, কামরানি শুরু হয়ে যায়, হাত পা জিম জিম শুরু হয়ে যায়, কাঁথা নিয়ে মিলাদুন নবীর দিন ঘরে পড়ে যায়। আর আমরা সুন্নিরা নিজের মাথার গাম পায়ে ফেলায়, নিজের টাকা খরচ করি, শানদার ভাবে মেহমানদারি করি, আলোক সজ্জা করি। আমরা বুঝাইয়ে দিতে চাই সবসে আওলা ওয়া আলা হামারা নবী। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যখন আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, সেই রাতটি লাইলাতুল কদরের চাইতে দামি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আঙ্গদেশের হুজুর এগুলো বুঝে না। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। কথা কোন ঠিক কিনা? ময়রা দেখেন বোয়ালখালীর কবরে যারা পড়ে আছে, এদের কাছে জিজ্ঞেস করেন কেমন আছেন। যদি আপনার সে কান থাকে তাদের আওয়াজ শুনতে পারবেন। তারা বলবে, এই তাহিরি জাহিরি হাশেম সাহেব, কবর অবস্থা বেশি ভালো না। নবী আছে কবরে ভালো থাকতে পারবে, নবী নাই কবরে উপায় নাই। কি বোঝাতে পারছি? এই জন্য আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে এসেছেন যেই রাত্রে, এই রাত্রটা লাইলাতুল কদরের চাইতে দামি। সুবহানাল্লাহ।
আল্লামা ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে নবীজির শুভ আগমনের রাত যে লাইলাতুল কদরের চাইতো দামি, তিনি 3টা কারণ উল্লেখ করেছেন। যদি গায়ে শক্তি থাকে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কারণ বললাম? 3টা কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসের মধ্যে কোরআনটা নাজিল করেছেন, জোরে বলুন মাসের নাম কি? রমজান। মাসের নাম কি? আরো জোরে বলুন। এই মাসটাকে আল্লাহ পাক শাহরুল্লাহ বলেছেন। কি বলেছেন? শাহরুল্লাহ বলেছেন। এ যুবক ভাইয়ের আমার, এই মাসটা শাহরুল্লাহ, মাসকে বলে শাহরুল্লাহ। যেই মাসে কোরআনটা নাজিল হয়েছেন, যার উপরে কোরআনটা নাজিল হয়েছেন, তাকে আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। বুঝতে পেরেছেন? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, ফেরেশতারা অবতরণ করেছে। আর মিলাদুন নবীর মাসে যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীজিকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। একটু মাথা খেয়াল রেখে বিবেকটাকে জাগ্রত করে ওয়াজ শুনেন, ওয়াজ বুঝবেন। 3 নম্বর, লাইলাতুল কদরের চাইতে নবীর শুভ আগমনের যে রাত, এটা উত্তম। 3 নম্বর কারণ হলো লাইলাতুল কদরের সওয়াবের ব্যাপারে বলা হয়েছে 83 বছর 4 মাস রাতের বেলা ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ ইহসান করে, মায়া করে, স্পেশাল নবীর উম্মতের জন্য একটা রাতকে সেই পরিমাণ সওয়াব ধার্য করেছেন। এটা নবীর জন্য, নবীর উম্মতের জন্য স্পেশাল, কিন্তু এটা ইহসান করেছেন নবীর উম্মতকে। কিন্তু আমার নবীর বেলায় নবী যে এসেছেন শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আসে নাই, শুধু আমাদের জন্য না, আদম আলাইহিস সালামের নবী রাহমাতুল লিল আলামিন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের নবী আমার নবীজি। সেই নবীর দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি? সেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমার নবী শুধুমাত্র কোন কওমের জন্য আসে নাই, কোন গোত্রের জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছি। লাইলাতুল কদরের রাতটা হলো স্পেশাল নবীর উম্মতের জন্য। আমার আল্লাহ একটা নিয়ামতের রাত দিয়েছেন, এই নিয়ামত অন্য নবীর উম্মতে পাই নাই, আদম নবীর উম্মতে পাই নাই, ইউনুস নবীর উম্মতে পাই নাই, জাকারিয়া নবীর উম্মতে পাই নাই। আমার আল্লাহ ইহসান করে, মায়া করে উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ লাইলাতুল কদর রাতটা দান করেছেন। এটা হলো খাস। কিন্তু আমার নবী, আপনার নবী যেই রাত্রে শুভ আগমন করেছেন, এই রাত্রে যদি নবী শুভ আগমন না হইতো লাইলাতুল কদর হতো না। নবী যদি সেই রাত্রে আগমন না করত তাইলে রমজান মাস হতো না, কুরআন হতো না। যেই নবীর শুভ আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছে, তিনি সব নবীদের নবী। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। ওই নবীর শুভ আগমনে বোয়ালখালীর মানুষ কি খুশি না বেজার? আরো বড় করে বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত
আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। উম্মত রে, আমি নবীরে উহুদের জমিনে কত মারলো, যুদ্ধের ময়দানে আমি গেলাম, কত মায়ের আমারে মারছে, রক্তাক্ত করছে, দন্ত মুবারক থেকে রক্ত মুবারকটা ঝরছে, পিঠ মুবারকটা, যে পিঠের মধ্যে মশা মাছি বসে নাই, ওই পিঠটাকে রক্তের লাল বানায়া দিছে। ও যুবকের দল, আমার নবী কাউরে অভিশাপ দেয় নাই। আজকে ওয়াদের শুরুতেই বলছি, যারা মাহফিল বন্ধ করার জন্য তারা এই চেষ্টা করেছে, আমি তাদেরকে আজকে অভিশাপ দেই নাই। আমি শুধু বলছি, মাহফিল ভালো কাজ বাধা দিয়েন না। আপনার মাহফিল আপনি করেন, আমার মাহফিল আমি করি, ওইটা আমারে বুঝায় আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমার দলে আছেন। এই জন্য আমি বললাম, আমরা সেই নবীর উম্মত। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। বোয়ালখালীর ইতিহাস খুলে দেখেন, আমরা কোনোদিন কাউকে মাহফিলে বাধা দেই না, অথচ আমার জীবনে এই 10-12 বছরের ভিতরে ম্যাক্সিমাম 3 থেকে 400 মাহফিল আমার বন্ধ হয়েছে। এই যে মাত্র একটা বছর গেছে, 1 বছরের ভিতরে আমার শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? এখন প্রশ্ন হলো, যারা বন্ধ করেছে কাজটা কি ভালো করেছে? তার মানে বোঝা গেল আমরা কখনো ভালো হব না। মানুষ আমরা এমন হয়ে গেছি, প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছি। না না, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এমন ভাবে পাথর মারলো, এরপর আমার নবী কোনো বদলা নেই না। অথচ জিব্রাইল আলাইহিস সালাম নবীরে ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, একটা বার আমার অর্ডার দেন না, পাহাড়টারে উপরে উঠাইয়া ওই পাহাড়ের নিচে তাদেরকে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেই। আমার নবী বলে, উম্মত, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি রহমত না গজব? ওই রহমাতুল লিল আলামিন কি পাইয়া আমরা খুশি না বেজার? নবীর যদি সৃজন না করা হতো, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে, উম্মত, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র, যুবক একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, এই ফজলের ব্যাখ্যা করতেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই, এই ফজল মানে হলো এলেম, এই ফজল মানে হলো এলেম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান। এলেম হলো 2 প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। একটা প্রকাশ্য ইলম, আর একটা হলো গোপন ইলম। আবার ইলমটা 4 প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। ইলমে শরীয়ত হলো আমার নবীর কথা, ইলমে তরিকত হলো আমার নবীর কাজ, ইলমে হাকিকত হলো আমার নবীর অবস্থা, আর ইলমে মারিফত হলো আমার নবীর গোপন রহস্য। এই জন্য আমরা নবীর কথাও মানতে চাই, কাজও পালন করতে চাই, হাকিকতের মধ্যে ডুব দিতে চাই, মারিফতের মধ্যে ডুব দিতে চাই। বীজ লাগাইলেন, বীজটা হলো শরীয়ত, গাছ উঠে গেছে তরিকত, ডালপালা হয়ে ফুল ধরেছে হাকিকত, আর ফল ধরেছে এটা হলো মারিফত। ওই মারিফতের ফল যদি বক্ষণ করতে চান, শরীয়তের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন
এলেম পাইলে আনন্দ করতে হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই এলেমটা পাইলে তোমরা আনন্দ করো। এখানে ফজল মানে হলো এলেম। এলেমের আরেকটা প্রকার আছে, ওই এলেমটা হলো মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করার পর ওই মুর্শিদের কাছ থেকে সেই এলেমটা আপনার সিনায় আসে। ওই এলেমটা সিনজিওয়ালার সিনার মধ্যে আসতে পারে, ওই এলেমটা সিনজি যে চালায় তার ভিতরে আসতে পারে, ওটু যে চালায় তার ভিতরে আসতে পারে, যারা পুলিশ প্রশাসনে চাকরি করে ওই এলেমটা আসতে পারে, যারা কলেজে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে, যারা প্রাইমারি স্কুলে যারা হাই স্কুলের মধ্যে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। মুর্শিদের কাছে বায়াত হওয়ার পর আপনি যদি না জানেন, যিনি জানে তার কাছ থেকে জানার পর এই এলেমটা মাদ্রাসায় পড়া লাগে না, এমন একটা এলেম, ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনায় চলে আসে। ওই এলেমটা যখন আপনার আমার সিনার মধ্যে চলে আসবে, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওই বন্ধু হতে চাই কি চাই না? আরো বড় করে বন্ধু হতে চাই কি চাই না? ওই বন্ধু হতে গেলে মুর্শিদের দরবারের দরকার আছে না নাই? আজকে অনেকে যারা পীর মুরিদি মানতে চায় না, ওরা কিছু হলেই বলে বেদাত 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 বলতে বলতে মুখে ফেনা তুলে। এখন খোঁজ নিয়ে দেখেন তারাও এখন মুরিদ করে। হ্যাঁ, করে না সারা জীবন বলছে না মুরিদ টুরিদ নাই, এখন 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 করে না। দেখবেন 2 দিন পরে তারাও তাদের পিসাবদের মাজার সাজাইব, এরাও জিয়ারত করবে। আমাদের কথা পরিষ্কার, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছেন। আমরা মাজারে গিয়ে সেজদা করি না, আমরা মাজারে গিয়ে পূজা করি না। আজকে বহুত মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, আমাদেরকে ট্যাগ লাগায়, আমাদেরকে কয় মাজার পূজারি। নাউজুবিল্লাহ। আমরা কি মাজারে গিয়ে পূজা করি? এই পূজা করি? আরে ভাই, আমার দেশে হিন্দু আছে, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। আরে হিন্দুরা মন্দিরে গিয়ে পূজা করবে, মুসলমান মসজিদে গিয়ে ইবাদত করবে। অনর্থক কেন হিন্দুদের পূজার সঙ্গে আমাদের জিয়ারতের সুন্নাহর যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মাজার পূজা বলবো না। 90টা মাজার ভাঙছেন, নীরবে সহ্য করছি, এটা অসুবিধা নাই। আপনারা যারা ভাঙছেন তারা তো ইটের মাজার ভাঙছেন, আমরা সুযোগ পাইলে এই যে নুরুন নবী চৌধুরী লইয়া এই মাজার আবার ফাত্তর দা বানাইলাম। কথা কোন ঠিক না বেঠে? কিতা পারতেন না? ডরাইতেছেন না কিতা পারে? সুন্নিরা আসেনি? আসেনি চৌধুরীর সাথে আসেননি আপনারা? মারহাবা, জোরে কোন মারহাবা। ইনশাআল্লাহ মাজার ভাঙতে গেছে, প্রকাশ্য মাজার ভাঙছে। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ১৫০০ বছর আগে নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন, এখন নবী শরীয়তের পর্দার আড়াল হয়েছেন। তারপর নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? থাকার ক্ষমতা আছে না নাই? এই দেশে কি নবীজি আইসা ইসলাম প্রচার করছে? কে আসছে? আল্লাহর ওলিগণ। কে আসছে? এই ছেলে, কথা বলছ কেন? তুমি এখানে বসে কথা বলতেছো কেন? বলেন, এই দেশে ইসলাম আনছে কারা? তো আল্লাহর ওলিগণ এসেছেন, সেই ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়া লাগবে না? লাগবে না? মাজারে কি আমরা পূজা করতে যাই না জিয়ারত করতে যাই? জিয়ারত করা কি হারাম না সুন্নত? তো যেই নবী বলছেন সুন্নত, এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের কি ঈমান আছে? তাদের ঈমান আছে? এরা কি মুসলমান? তাইলে বোঝা গেল ওরা ব্যক্তিগত একটা এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, যারা ধর্মান্ধতা ছড়ায়, যারা এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়, ধর্মের নামে যারা ধর্মান্ধতা ছড়ায়, ধর্মের জন্য কথা না বলে ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে, এরা কখনো ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না। যদি ধর্মের প্রকৃত অনুসারী চান,
তাইলে দেখবেন ইনশাল্লাহ সুন্নিদের দিকে তাকান, সুন্নিরা কখনো এক মুখে দুই কথা বলে না। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা সুন্নিরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আর আমি তাহিরিকে তো নতুন করে বোয়ালখালীতে চিনাইবার কোনো প্রয়োজন নাই। আমি কি আগে কি নরম ছিলাম না গরম ছিলাম? এখনো কি নরম না গরম? এটাই সুন্নিদের চরিত্র, এটাই শের বাংলার চরিত্র। কথা বলেন ঠিক কি না বলেন? শের বাংলা কাম কোনোদিন ওই দুশমন রাসূলদের সঙ্গে আতাক করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আমি বলছিলাম এলেম পেলে আনন্দ করো। তাইলে আমরা যদি মুর্শিদের কাছ থেকে রুহানি এলেম পাই, আমরা কি খুশি না বেজার? আমরা যদি শরীয়তের এলেম অর্জন করতে পারি, খুশি না বেজার? তরিকতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? হাকিকতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? মারিফতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমে তাসাব্বুরের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমুত তাসদিকের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমুল বালাগাত, ফাসাহাত, ইলমুল বায়ান, ইলমুল তাসাব্বুর, তাসদিক, এমন ইলমে লাদুনি যখন আপনি অর্জন করবেন, বসে থাকবেন বোয়ালখালী, চোখটা বন্ধ করে দেখবেন রাসূল আপনার সামনে দাঁড়ায় রয়েছে। আপনি তো বুঝতেছেন না, আমিও তো বুঝতেছি না আসলে এই যে বোয়ালখালী বসে থেকে রাসূলুল্লাহকে দেখা সম্ভব। কিভাবে সম্ভব? একটু আত্মাটাকে পরিষ্কার করেন, একটু হৃদয় নামক সফটওয়্যারটার মধ্যে রাসূল পাকের মহব্বতকে ড্রাফট করেন। দেখবেন এই ড্রাফট যখন করবেন, আপনি এখান থেকে দেখে দেখে কথা বলবেন। বুঝতে পারছেন? এই চোখের মধ্যে নূর আছে, আছে কিনা বলেন? নূর আছে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ বন্ধু, আপনি বলি দিন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলেছেন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন কোনো আনন্দ করে। এখন আমি প্রশ্ন করতে চাই, কোরআনের ভিতরে আমার নবী যে রহমত বর্ণনা আছে না নাই? আমার নবী রহমত বর্ণনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বলুন ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা। বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে সূরা আল ইমরানে করছেন ঘোষণা। সুবহানাল্লাহ কয় না রে? ও পাগলেরি সূরা
আলিমরানে করছেন ঘোষণা হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করো দুইটা হাত তুললে নবী অনেক খুশি হবে ইনশাআল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করোনা পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা বলে ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ প্রথম করছেন রহবানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ নবীর সম্মান বাড়াইছে কে এই আওয়াজে মানি না বোয়ালখালীর মানুষ তো খালি না রে এদের অন্তর তো নবীর প্রেম দিয়া পূর্ণ কথা বলেন না ঠিক কিনা জবানটা খুলে গো নবীরে দুনিয়ায় পাঠাইছে কে আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাও তোমরা আনন্দ করো এই আনন্দের নামই হলো ঈদ কথা কোন ঠিক কিনা এখন আমরা ঈদ পালন করি অনেকে যারা বলে দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই এরা ডলার খায়া কালার পাল্টাইছে এরা টাকার কাছে ঈমান বেচা ফলাইছে এরা এখন উচিত কথা কই না সিহারের লাইগা পাগল হইয়া গেছে এরা লরে বাটফার কথা কোন ঠিক কিনা এখন আমি তাহিরের মতই তো কথা কই না সারা জীবন আমার গায়ে মিলে উচিত কথা কই না আরে বেটা সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে আমি ওয়াজ করছি বেটা দ্রব্যমূল্য বৃদ্ধি পাইছে আমি ওয়াজ করছি আরে গুজরাটের মুসলমানদেরকে যখন ওই বাবরি মসজিদ ভাঙছে আমি প্রতিবাদ করছি যখন মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আমি প্রতিবাদ করেছি ফিলিস্তিনি ইস্যুতে আমি প্রতিবাদ করেছি কথা বলেন ঠিক কিনা বলেন এইগুলো তাদের চোখে পড়লো তারা দেখো না দেখার ভান করে আরে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব ঘুমের ভান করা ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব না কথা বলেন ঠিক সুন্নিরা চাপাবাজিতে বিশ্বাস করে না সুন্নিরা সবসময় বলছে চাপাবাজির দিন শেষ সায়েন্সের সিরিকুটির বাংলাদেশ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া শুহাদায়ে কারবালা শাহিন শাহে শ্রীকোট আল্লাহু আকবার কোন নাকি লাগে আপনারা কি নবীর আগমনে খুশি হইছেন তো ইনশাআল্লাহ একটু খুশি হইছেন তো হাত তুলে না দেখি সবাই খুশি তো ইনশাআল্লাহ খুশি তো ইনশাআল্লাহ নবী এসেছে কে এসেছে নূর নবী একটু পরে বলবো আমি আস্তে আস্তে ওয়াজটা বুঝাইনি তারপরে এখন বলবো না কিছু লোক আছে আমার ওয়াজ আজকে রেকর্ডিং করতেছে আমার ধরার জন্য ক্লিপ থানায় নিয়ে ক্লিপ দেখা ক্লিপ কই যে দেখেন ওনার ছবি এই মুখের সাথে সেই মুখের দালাল অন আবার সদ্রি বাইরে খাইতে বললেন যে ভাই আপনি তন বিএনপি নেতা না আপনার সাথে আমার ছবি আবার দেখাইব ওই দিন বিএনপির সাথে ছবি আরে বেটা আমি নূর নবী সাহেবকে ভালোবাসি
যার অন্তর নবীর প্রেম আছে আমি তাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না বলেন? যার অন্তর নবীর প্রেম আছে আমরা তাদেরকে ভালোবাসি। এই মানুষটা সুন্নি একটা মাহফিলের জন্য যুদ্ধ করে বাস্তবায়ন করেছেন। মারাবাজ করে আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? নবীর আগমনে খুশি না বেজার? অনেকে বলে ঈদ কয়টা? কথা কেন কেন? অনেকে বলে ঈদ কয়টা? কেউ বলে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। যারা দুইটা ঈদের বাইরে ঈদ মানে না এরা হইলো তারা যারা ডলার খায়া কালার ফাল্টাইছে, যারা মাল খায়া টাল হয়ে গেছে, যারা হক কথা বলা বন্ধ করে দে বান্ডেল ফাইলে। আমরা সুন্নিরা বান্ডেলের কাছে বিক্রি হই না, আমরা মদিনার ফ্রেমের কাছে বন্দি। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা বেশি উচ্চালম্ব করতেছি না, কিন্তু বেশি কঠিন ভাষায় বলতেছি না, সংক্ষেপে বোঝাচ্ছি যে জেনে সত্য গোপন করবেন না। ঈদ বলে কয়টা? একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। যারা বলে ঈদ দুইটা, এর বাইরে ঈদ নাই, আমি বলবো তোমাদের এলেম নাই। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে। বোয়ালখালীর প্রেমিকেরা কি ঘুমিয়ে গেছে? হাদিস শরীফে জুমার দিনকে কি বলা হয়েছে? হাদিস শরীফে আরাফার দিনকে কি বলা হয়েছে? নবী যদি না হইতো ঈদুল আরাফা হইতো, নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো, ঈদুল আজহা হইতো, ঈদুল জুমা হইতো, ঈদ লাইলাতুল কদর হইতো, লাইলাতুল বরাত হইতো, কোরআন হইতো, রমজান হইতো। তাহলে সব কিছুর সৃষ্টি যার উসিলায় তিনি সবচেয়ে বেহতর। কথা বলেন ঠিক কি না? আরেকটা স্লোগান দিবেন, নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? এটা হুসাইনি কাফেলার চেতনার নাম। আজকে শাহাদাতে কারবালার মাহফিল হুজুর আলোচনা করছে দিকে আমি আরেক দিকে গেছি, যেন দুইটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। জোরে কোন মারহাবা, জোরে কোন আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর জোরে কোন আমিন। গভীর মনোযোগ। এখন বোয়ালখালীর মানুষ আমার সঙ্গে একটু জবাব দিতে হবে, ঈদ কি দুইটা না পাঁচটা? সকল ঈদের সেরা ঈদ আরো জোরে কোন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম। হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের। ঈদ হলো পবিত্র ঈদ। একদম মহব্বতে পড়েন না, নবী খুশি হবে। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল। আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী। সকল ঈদের ঈদ হলো পবিত্র ঈদ
নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটা জবানও বন্ধ রাখবেন না, নবীর আগমনে খুশি না বেজার। নবী কোন মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন? কথা কয় না, কথা কয় না, কথা না, আরো বড় করে বলুন। রবিউল অর্থ হলো বসন্ত, আউয়াল মানে হলো প্রথম, প্রথম বসন্ত। শীতকালে যখন ওই বসন্তকালে যখন বসন্তকাল যখন আসে, গাছের ডালের মধ্যে পাতা গজায় বার দোলা লাগে। আর 12টা চাঁদের মধ্যে যখন রবিউল আউয়াল মাস আসে, আশেকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে। নবী আমার আসতেছে, আল্লাহু আকবার কর না কেন? নবী আমার আসতেছে, এই খবরটা শুধুমাত্র 1500 বছর আগের খবর নয়। আদম নবী দুনিয়াতে আয়েশা বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী আয়েশা বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছেন আমার নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছে আমার নবী আসতেছে, ইউনুস নবী বলছেন আমার নবী আসতেছে, ইয়াহিয়া নবী বলছে আমার নবী আসতেছে, ঈসা নবী বলছেন আমার নবী আসতেছে। আমার নবী দুনিয়াতে যদি না আসতেন সব নবী মিথ্যাবাদী হয়ে যেত। আমার নবী দুনিয়াতে আসার পর সব নবীর কথার সত্যায়ন হয়ে গেছে। আরো বড় করে আল্লাহু আকবার না কেন? এই জন্য আমার নবীর শুভ আগমন অন্যান্য নবীদেরকে নবী হিসাবে সত্যায়নকারী। ও যুবক, মা আমেনা বলেন আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে আমি তাকায়া দেখলাম আমার ঘরের ভিতরে একটা পাখি আসছে। ওই পাখির রংটা সাদা নয়, ওই পাখির রংটা হলো সবুজ। আপনারা জবান খুলে বলেন পাখির রংটা কি? আমার মাথার মধ্যে কোন কালার পাগড়ি? এই ছেলে, এই এবার কই যান? হ্যাঁ, বাজান বাবাজির, আমি বোয়ালখালীতে তো অনেকবার আসছি। আস্তে আস্তে আপনাদের সাথে সংসার করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আপনারা সব নবীর শান শুনলে পাগল হয়ে যান, ঠিক না বাবা? এই মুহূর্তে যদি একটা ডাক দেওয়া হয় চট্টগ্রামের একটি বিশাল সমাবেশ হবে, আপনারা কি যাবেন না? আরো যদি যাবেন না? আমরা সুন্নিরা কি আর ভাগ হয়ে থাকার সময় আছে? আমাদের সব দিক দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে, পীরদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আহলে সুন্নাতুল জামাতের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং আহলে সুন্নাতুল জামাতের যে রাজনৈতিক ব্যানারগুলো আছে সেইগুলোতে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সব দলের ভিতরে সুন্নি আছে না নাই? একটু লিয়াজু করেন, একটু মহব্বত পয়দা করেন, দেখবেন বসে থাকবেন বোয়ালখালী কানেকশন হয়ে যাবে মদিনাওয়ালার সাথে। মারহাবা জোরে কর না কেন? আমি বলতে চেয়েছিলাম মাথায় কোন পাগড়ি, কোন পাঞ্জাবি? জান্নাতের ড্রেসের রং কি? সাদা না, সবুজ। জান্নাতের হ্যাঁ সাদা, ওই যে জোয়ার উঠতে গেছে কি, পাগড়ি সাদা, ড্রেস সাদা। জান্নাতের ড্রেস কি আর কালা হইব? এ সাদা কইয়া বসে রইছে। এখন বলেন জান্নাতের ড্রেসের রং কি? আরো জোরে কর না, আরো বড় করে। আচ্ছা, কবরের ড্রেসটা কি? আহা, এটা সবুজ না, এটা ব্লু, কাছাকাছি কাছাকাছি না? এই কাছাকাছি কাপড় দেখো, পিওর সবুজ দিব, কোনো ভেজাল নাই। কথা কোন ঠিক না বেঠি? তবে ওই চৌধুরী বাইরে পাঞ্জাবিটা সুন্দর লাগতেছে আর কি, জোয়ান জোয়ান লাগতেছে। ইদানিং দেখতেছি একটু চেহারাটাও মাশাআল্লাহ একটা ভাব আইছে শরীরের ভিতরে। মারহাবা জোরে কই না রে? তুমি কে আমি কে? এখন মনে করবেন যে আমরা খুশি কেন? খুশি এই জন্য একটু হাসতেছি না, আনন্দ করতেছি না? আনন্দ এই জন্য করতেছি, আমি নবীর মিলাদের আলোচনা করতেছি। নবী দুনিয়া আসতেছে। আবু জাহিল বেজার হতে পারে, আবু লাহাব বেজার হতে পারে, উতবা বেজার হতে পারে, ফেরাউন বেজার হইতে পারে, আশিক রাসূল বেজার হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর 1.5 ঘন্টা হইছে এতক্ষণ কামার বলে আগমন। তুমি একটা সালাক মিয়া, সালাক ফুলা, তুমি এখন আগমন কই আমার আর বেশি ওয়াজ করাইতা না? মানুষে বুঝবো যে আমি এই মাত্র আইছি। 1.5 ঘন্টা ওয়াজ করছি, এত কথা হিসেবে আগমন বুঝছে না। নতুন নতুন
বাবাজান মিলাদের আলোচনা চলতেছে, মারহাবা কোন গিয়ে লেগে রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে, রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায়, ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায়। সৃষ্টির উল্লাসে আকাশে বাতাস হাসে, সৃষ্টির উল্লাসে আকাশে বাতাস হাসে, আল্লাহ তাআলার সাথে সালাত সালাম গায়, আল্লাহ তাআলার সাথে সালাত সালাম গায়। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, একদম কথা বলা যাবে না গো। এখন আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা বলেন নবীজির আম্মাজানের সামনে যে পাখিটা আসছিলেন, পাখির রং কি? আপনার ঠোঁট লড়ে নাই, আপনি মিয়া বুবা নাকি? জোরে মানে পাখির রং কি? আবার হাসে দাঁতটা বাইর করে। পাখির রং কি? তুমি তেমনি বসে রয়েছো, এটা কি বলেন? পাখির রং কি? আর জোরে কেন পাখির রং কি? আমাদের বোয়ালখালী গাছের ডালে যে পাখি আছে, ওই পাখির ডানা কয়টা? তুই দেশ হই নাই, তুই ইন্ডিয়া না, না তুই পাকিস্তান। পাকিস্তান আচ্ছা, এই ছেলেটা সামনে বসে কথা বলে না, কি আশ্চর্য, তুমি কি বোকা নাকি ছেলেটা? বাবা একটু কথা বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলেন পাখির রং কি? আমি ওয়াজটা বুঝাইতেছি যেন ছোট বাচ্চারাও যেন আমার কথাটা বুঝে, ছোট বাচ্চাটাও যেন আমার ওয়াজটা বুঝে। সুবহানাল্লাহ কোন গেলে গে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, যার নাম কি? জোরে কোন নাম কি? মা আমেনা বলে, আমি রাতের বেলা গভীর রজনী যখন আমি মনে মনে ভাবলাম 9 মাসে 9 জন নবী আইসা আমার সন্তানের শুভ সংবাদ দিল। দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাস গণে, আমারও তো সেইভাবে গণনা চলছে। যদিও আমি অন্যান্য নারীরা যেভাবে ব্যথা কিংবা শারীরিক স্ট্রাকচারে পরিবর্তন হয়, কিন্তু আমি না, আর এমন কোনো পরিবর্তন নাই। শুধু মাসের হিসাব নিয়ে একটু চিন্তা করতেছি, কি ব্যাপার এমন ভাবে খবর আসতেছে, একটু চিন্তাই বললাম। দুনিয়ার সিস্টেম অনুযায়ী মাসের যে সময়টা, এই সময় পর্যন্ত যখন আমি উপনীত হলাম, মা আমেনা বলেন, একদিন রাতের বেলায় থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। বন্ধুরে, আমার ওয়াজটা এখন শুরু হয়ে গেল, একটু মহব্বত দেন, নবী খুশি হবে। বন্ধুরে আমার, ও বোয়ালখালীর বাবা, ও রাঙ্গুনিয়ার বাবা, ও আমার অক্সিজেনের বাবা, যত জায়গা থেকে আপনারা আজকে এখানের মধ্যে এসেছেন, আনোয়ারা চন্দনাশের বাবা, বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, পৃথিবীর শ্রেষ্ঠ মা, যেই মা পেটের মধ্যে সন্তান ধারণ করছে, ওই সন্তানটা ধারণ করছে যিনি স্বয়ং আমার আল্লাহর হাবিব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হইল তিনি যিনি তুর পাহাড়ে যায় আল্লাহরে কয় রব্বি আরনি, রব দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, কখনোই দেখতে পারবে না। আর হাবিব হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, আমার আল্লাহ নবীরে দাওয়াত কইরা আর শাজিমের পর নিয়ে আমার আল্লাহর সঙ্গে নবীরে দিদার করাইছে। ও বন্ধু, সবাই তো নবীর উম্মত, এসপি সাহেব নবীর উম্মত, ওসি সাহেব নবীর উম্মত, কনস্টেবল যারা তারা নবীর উম্মত। এই জন্য আমি মুসলমান ভাই হিসাবে ভাইয়ের সামনে কথাগুলা বলে দিয়ে যায়, আমারে কোনোদিন নেগেটিভ মনে করবেন না। খণ্ডিত অংশ দেখে আমি তাহিরিকে আপনারা নেগেটিভ বুঝবেন না। দেখেন আমি কথাগুলো কি বলি, শুধুমাত্র খেয়াল করেন। বন্ধুরে বন্ধুরে, হ বন্ধু,
মা আমেনা বলেন নবী গো নাইসা আমারে খবর দিতেছে একদিন দেখলাম একটা পয়গাম্বর যার চোখ যার চুলগুলো হলো কুকরানো কুকরানো, দাড়িগুলা হলো কুকরানো কুকরানো। জিজ্ঞেস করলাম আপনি কে গো? আমার চিনেন নাও, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে কে গো? আমি হইলাম আদম আলাইহিস সালাম। এমন ভাবে একজনের পর একজন এসে আমাকে শুভ সংবাদ দিল। ওই মুহূর্তে দিতে দিতে মাসের পর মাস হলো। আমি একটু চিন্তা করলাম দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাস গণনা করে আমিও তো সংবাদ পাইতেছি, কিন্তু আলামত তো বুঝতে পারতেছি না। হঠাৎ করে একদিন সময় যখন ক্রান্তিকাল চলে আসলো, একদম সমান সমান উপনীত হয়ে গেলাম। ওই মুহূর্তে আমি একটু টেনশন করতেছি, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বাবা। মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি, বোয়াল কালির গাছের ডালের পাখির ডানা হলো 2টা। মা আমেনা বলেন আমি গভীর রজনীতে আমার ঘরের মধ্যে যেই পাখিটা দেখলাম এই পাখির ডানা হলো একটা। মা আমেনা বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা আমেনা বলেন আমি যখন সেই পাখিটা দেখলাম, পাখিটা চতুর্পাশে ঘুরতেছে, আমার পেরেশানি আরো বাড়তেছে। হঠাৎ করে পাখির একটা ডানা আমার বডির মধ্যে টাচ করেছে। টাচ করতে দেরি আমার অশান্ত হৃদয় শান্ত হয়ে গেছে। এরপর আমি দেখলাম উপর দিকে 2টা পেয়ালা শরবত আমার সামনে আসছে। আমার বুঝতে বাকি নয়, মানুষ নাই, কেউ নাই, 2টা পেয়ালা পানি আসছে। 2টা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে। একটা হলো দুধের আর একটা হলো মধু। মা আমেনা দুধের শরাবটা পান করলেন। মা আমেনা বলে পানটা করতে দেরি আমার পেরেশানি পুরোপুরি দূর হয়ে গেছে। চোখটা বন্ধ কইরা আমার রবের শুকরিয়া আদায় করলাম। চোখটা যেই মাত্র খুললাম আমি দেখলাম অপূর্ব সুন্দরী একটা নারী আমার সামনে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম কে? কই আপনার নাম কি? কই আমার নাম হলো হযরতে মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া, যাকে আদম নবীর বাম পাজরে বাঁকাহার দিয়া বানানো হয়েছে, যার নাম হলো মা হাওয়া। ও বন্ধু, মা আমিনা বলেন আমি দেখলাম আরেকটা নারী। জিজ্ঞেস করলাম আপনি কেডা? আমার চিনেন না? আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হলো মরিয়ম। ওই ঈসা নবীর দিয়ে ওয়াজটা শুরু করছিলাম, জানি না মনে আছে কিনা। শুধু সময়ের কারণে ওই জায়গার মধ্যে ঢুকি নাই। কেন জানেননি? সময়টা তো রাত্র হয়ে গেছে। আগামীকাল সিলেট মাহফিল, গাড়িটা রাইখা 1 ঘন্টা নৌকা দিয়া যাওয়া লাগবে। এই জন্য আমাকে চলে যাওয়া লাগবে, অনেক দূরে যাব। এই জন্য যুবক, মা আমেনা বলেন আমি দেখলাম আরেকটা নারী। ওই নারীটা অনেক সুন্দর। দেখ জিয়ালাম কে গো? আমার চিনেন না? আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হলো মরিয়ম। এবার জিজ্ঞেস করলাম আরেকটা নারী দেখলাম। জিজ্ঞেস করলাম আপনার নাম কি? আমার চিনেন না? আমি হইলাম হযরতে আসিয়া। এরপর জিজ্ঞেস করলাম আপনার নাম কি? আমার চিনো না? আমি হইলাম হযরতে হাজেরা। আসিয়া ডাক দিয়ে কই ও আমেনা, আমার চিনেন না? আমি হইলাম দুনিয়ার সবচেয়ে নির্যাতিতা স্ত্রী। আমি জানি না আজকে মা বোনরা আসছে কিনা, আমি জানি না। যদি মা বোনরা বাড়ি করে চিপা যাবে কোনা কানাই থেকে ওয়াজ শুননা থাকেন, আপনাদেরকে বলে দিয়ে যায় আপনার স্বামী কিন্তু খ্রিস্টান না, আপনার স্বামী কিন্তু হিন্দু না, আপনার স্বামী কিন্তু ইহুদি না, আপনার স্বামী মুসলমান। আপনার স্বামীর সামনে আল্লাহ আল্লাহ জিকির করলে স্বামী খুশি হবে। আপনার স্বামীর সামনে আপনি নামাজ পড়লে আপনার স্বামী খুশি হবে। আপনার স্বামীর সামনে নামাজ পড়া যদি আপনি রান্না বসান, স্বামী বড় খুশি হবে। কোরআন তেলাওয়াত কইরা রান্না বসাইলে স্বামী বড় খুশি হবে। একবার একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যত স্বামী আছে, স্ত্রীর দোয়া স্বামীর জন্য কারেন্টের মতো কাজ করে। স্ত্রীর দোয়া আমার আল্লাহ বড় কবুল করেন। স্বামীর জন্য স্ত্রী দোয়া করবেন, একই বিছানায় বসে বসে 2 জন দোয়া করবেন। ওই আসিয়া ডাক দিয়ে কয় ও আমেনা গো, আমি হইলাম সেই নির্যাতিত স্ত্রী। আমি আল্লাহরে ডাকলে আমারে মারতো, আমি নামাজ পড়লে আমারে মারতো। আমার স্বামীর ঘর সংসার করছি, এই স্বামীর নাম হলো ফেরাউন। আমি ফেরাউনের ঘর সংসার করছি, আমার নামাজ পড়তে দেয় নাই। নামাজ পড়লে আমারে মারে। মারতে 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 একদিন আমার হাতের মধ্যে 2টা বান দিছে। চুলার মধ্যে একটা কড়াইয়া বসাইয়া আমার সেই কড়াইয়ের মধ্যে ফালাইয়া দিব। এবার গরম করার জন্য রেডি করতেছে। চুলার মধ্যে আমার ফালাইয়া গরম করবে। ওই মুহূর্তে আসি আমার আল্লাহর ডাক দিয়ে আল্লাহ,
ওই বিপদের সময় আল্লাহর ডাক আল্লাহর কাছে কম দামি না বেশি দামি? আল্লাহ কই ও বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ।